মাত্র 50-60 বছর আগে এমন একটি দেশ ছিল যেখানে কোটি কোটি মানুষ দিনে ঠিকমতো খাবার পেত না। আজ সেই দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এমনকি পৃথিবীর প্রায় প্রতিটি বাড়িতে থাকা মোবাইল, টিভি, খেলনা কিংবা পোশাকের গায়ে লেখা থাকে মেড ইন চায়না। এখন প্রশ্ন হলো, কিভাবে এত দ্রুত বদলে গেল চীন? কি এমন করেছিল তারা যা অনেক দেশে আজও করতে পারেনি? আজকের ভিডিওতে আমরা জানবো চীনের ধনী হয়ে ওঠার সম্পূর্ণ ইতিহাস, দরিদ্র থেকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার বাস্তব গল্প। আজকের আধুনিক চীনকে দেখে বোঝার উপায় নেই যে একসময় দেশটি ছিল ভয়াবহ দরিদ্র। 1949 সালে নতুন সরকার প্রতিষ্ঠার পর দেশটি দীর্ঘ যুদ্ধ, দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক সংকটে ভুগছিল। কারখানা ছিল খুবই কম, কৃষি ছিল অনুন্নত এবং অধিকাংশ মানুষ গ্রামের কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। সে সময় সরকার সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখত, ব্যক্তিগত ব্যবসা বা বিদেশ বিনিয়োগের সুযোগ ছিল না, ফলে অর্থনীতি খুব ধীরে ধীরে এগোচ্ছিল। 1978 সাল ছিল চীনের ইতিহাসের এক বড় মোড়। নতুন নেতৃত্ব বুঝতে পারেন শুধুমাত্র সরকারের নিয়ন্ত্রণের অর্থনীতি চালালে উন্নতি সম্ভব নয়। তাই শুরু হয় অর্থনৈতিক সংস্কার। কৃষকদের নিজেদের উৎপাদিত ফসল বিক্রির স্বাধীনতা দেওয়া হয়, ছোট ব্যবসাকে শুরু করার সুযোগ বাড়িয়ে দেওয়া হয়, বিদেশি কোম্পানিকে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়। এই একটি সিদ্ধান্ত চীনের ভবিষ্যৎ বদলে দেয়। তবে বিদেশি কোম্পানিগুলো দ্রুত চীনের কারখানা তৈরি করতে শুরু করে। কারণ ছিল তিনটি: প্রথমত প্রচুর শ্রমিক, দ্বিতীয়ত তুলনামূলক কম মজুরি, তৃতীয়ত এবং লাস্ট সরকার শিল্প স্থাপনের নানা সুবিধা দিচ্ছিল। ধীরে ধীরে আমেরিকা, ইউরোপ, জাপান সহ বিশ্বের বহু কোম্পানি তাদের উৎপাদন চীনে সরিয়ে নিয়ে যায়। খেলনা, পোশাক, মোবাইল, ইলেকট্রিক সবকিছুই চীনের তৈরি হতে শুরু করে। এভাবে জন্ম নেয় বিশ্বের কারখানা নামে পরিচিত আধুনিক চীন। চীন শুধু কারখানা বানিয়েই থেমে থাকেনি, তারা হাজার হাজার কিলোমিটার এক্সপ্রেসওয়ে তৈরি করেছে, বিশ্বের অন্যতম হাই স্পিড রেল নেটওয়ার্ক গড়েছে, বিশাল সমুদ্র বন্দর নির্মাণ করেছে, নতুন নতুন বিমানবন্দর তৈরি করেছে যা তাক লাগিয়ে দেওয়ার মতো। এসবের ফলে পণ্য খুবই দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং বিদেশে পাঠানো সম্ভব হয়েছে। এতে ব্যবসার খরচ কমেছে এবং উৎপাদন আরো বেড়েছে। চীন বুঝেছিল শুধু সস্তা শ্রম দিয়ে দীর্ঘদিন এগিয়ে থাকা সম্ভব নয়, তাই তারা শিক্ষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণে বড় বিনিয়োগ করে। প্রতি বছর লাখ লাখ প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ তৈরি হতে থাকে। এই দক্ষ জনশক্তি পরবর্তীতে প্রযুক্তি শিল্পকে শক্তিশালী করে দেয়। একসময় চীন শুধু অন্য দেশের পণ্য তৈরি করত, আজ তারা নিজেরাই প্রযুক্তি উদ্ভাবন করে। স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবনায়নযোগ্য জ্বালানিতে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। চীনের বহু কোম্পানি এমন আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দিয়েছে। চীনের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হলো রপ্তানি। বিশ্বের প্রায় প্রতিটি দেশে চীনের তৈরি পণ্য যায়। প্রতিদিন হাজার হাজার কন্টেনার জাহাজ বিশ্বের বিভিন্ন বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। এই বিপুল রপ্তানি থেকে চীন বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। চীনের উন্নয়নের আরেকটি বড় কারণ হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারা অনেক প্রকল্প 20 থেকে 30 বছরের লক্ষ্য ধরে বাস্তবায়ন করে। নতুন শিল্প এলাকা, গবেষণা কেন্দ্র, প্রযুক্তি পার্ক সবকিছু পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। তবে সবকিছু ইতিবাচক নয়। বর্তমানে চীন কিছু বড় সমস্যার মধ্যে মুখোমুখি হয়েছে। জনসংখ্যার বৃদ্ধির হার কমে গিয়েছে, বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে, কিন্তু কিছু দেশে উৎপাদন কারখানা অন্য দেশে চলে যাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন ধরনের চাপ রয়েছে। তবুও চীন নতুন প্রযুক্তি ও উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে থাকার চেষ্টা করছে। চীনের ধনী হওয়ার পেছনে কোনো একক কারণ নেই। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিল্পায়ন, বিদেশি বিনিয়োগ, দক্ষ শ্রমশক্তি, উন্নত অবকাঠামো এবং প্রযুক্তিতে বিনিয়োগ সব মিলে আজকের চীন তৈরি হয়েছে। মাত্র কয়েক দশকে তারা বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তবে সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে চীন কি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণত হবে, নাকি নতুন সমস্যার কারণে গতি কমে যাবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় আগামী 20 বছরে চীন কি বিশ্বের 1 নম্বর অর্থনীতিতে হবে? মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।